আসন্ন নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমি খুবই আশাবাদী। তবে আমি ইলেকশন কমিশন, সরকার, প্রশাসন, সেনাবাহিনী সকলের কাছে আমি যেটা আশা করি যে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা, যাতে সকলে যেন ভোট দিতে যেতে পারেন, সকলের নাগরিক অধিকার তারা যেন স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। আর নির্বাচনী প্রতিশ্রুতি আমার হলো এটাই যে আহ, হ্যাঁ, টুকটাক রাস্তাঘাটের সমস্যা আছে, অবকাঠামোগত বিষয়গুলো আছে, বাট মূল যে বিষয়টাতে আমাদের সমস্যা সেটা হলো কর্মসংস্থানের অভাব। অথবা অনেকে আছেন যে কাজ করেন, অনেক নিম্ন আয়ের কাজগুলা করেন। অধিকাংশ মানুষের, আমার মনে হয় 80% লোকের মাসিক আয়, রোজগার প্রতি মাসে 20,000-এর নিচে। এত স্বল্প আয় থাকার কারণে যেটা হয় যে হয়তো বা তারা পেটে ভাতে চলতে পারেন, বাট যদি কোনো রকমের একটা বড় ধরনের অসুখ হয়, বড় ধরনের একটা বিপদ হয়, একটা মেয়ের বিয়ের বিষয় আসে, তখন কিন্তু তারা একবারে, মানে সোজা বাংলায় যদি বলি যে চোখে অনেকটা সর্ষে ফুল দেখেন তারা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত আহ প্রতি মাসে যদি একটা সম্মানজনক আয় রোজগারের ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, অন্যান্য সকল দিকেই উন্নয়নটা খুব সহজেই সম্ভব। তো এই মাসিক যে রোজগার বাড়ানোর যে বিষয়টা, এইটা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদের দেশে আছে তাতে সম্ভব নয়। এই মুখস্থ বিদ্যা দিয়ে আসলে কর্মসংস্থান সম্ভব নয়। আমি চাচ্ছি যে কারিগরি প্রশিক্ষণ মাধ্যমে এমনভাবে আমাদের যুবক সমাজ, যুবতী সমাজকে তৈরি করা, যাতে তারা চাকরির পেছনে না ছোটে, বরং তারা যেন নিজেরাই চাকরি তৈরি করে নেয় এবং আরো চাকরি দিতে পারে। তো সেই জন্য ছোট্ট একটা উদাহরণ বলি। যেমন ধরেন, আমরা প্রতি বছর চায়না থেকে হাজার হাজার কোটি টাকার ফার্নিচার আমদানি করি, কারণ ওইগুলো দেখতে ভালো, মডার্ন ডিজাইন, দেখতে ভালো, মোটামুটি টেকসই। মানুষ ওগুলো কেনে অনেক উচ্চ মূল্যে। ফর এক্সাম্পল, একটা সোফা সেট হয়তো তারা 1 লাখ টাকা দিয়ে ক্রয় করতেছে। তা আমাদের দেশে এটা হয় না কেন, ম্যাসিভ আকারে হয় না কেন? কারণ আমাদের সেই ধরনের মেশিনারিজ গুলা নাই, সেই ধরনের ফিনিশিং ম্যাটেরিয়ালস গুলো নাই, সেই ধরনের মূলত কারিগরি দক্ষতাটা নাই। তা আমরা যদি সরকারিভাবে ভালো ভালো ফার্নিচারের কারখানা তৈরি করে, যেখানে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, সেই চায়না থেকে, জার্মানি থেকে, ইটালি থেকে মেশিনগুলো এনে, তাহলে এরা যখন এই দক্ষতাটা অর্জন করবে, হয়তো এরা বছর দেড় ট্রেনিং নিল, এরা কিছু কাঠ নষ্ট করবে, কিছু মেশিনের পার্টস নষ্ট করবে, বা তারা এমন একটা জিনিস শিখবে যেটা তার সারা জীবনের একটা কর্ম পরিবেশ সৃষ্টি করবে, উনি কাজ করে খেতে পারবে। সেক্ষেত্রে 5 বন্ধু একত্র হয়ে যদি 6 লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্য থেকে দুম্বা পালা বাদ দিয়ে তারা বাংলাদেশে থেকে এই প্রশিক্ষণটা নেওয়ার পরে যদি তারা নিজেরা একটা ফার্নিচার ফ্যাক্টরি দেয়, সামনে একটা ছোট্ট শোরুম করে, তাহলে দেখা গেল যে ওই ফার্নিচারটা সেই চাইনিজ ফার্নিচারের একই ডিজাইন, একই ফিনিশিং, ওই জিনিসটা চায়না থেকে আনলে যে খরচ পড়তেছে 1 লাখ টাকা, এখানে যদি আমাদের যুবক যুবতীরা তৈরি করে, এটার মূল্য হবে 60,000 টাকা। তাহলে ক্রেতা আলটিমেটলি সস্তা যেটা পাবে, একই যেহেতু সবকিছু, ওইটাই কিনবে। তাহলে আস্তে আস্তে চায়না থেকে আমদানিটা বন্ধ হয়ে যাবে, এবং আমরা যদি আরো বেশি এই ধরনের দক্ষ জনবল তৈরি করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে চায়নাতে আমাদের তৈরিকৃত ফার্নিচার রপ্তানি করতে পারবো। এইভাবে যখন কর্মসংস্থান সৃষ্টি হবে, তখন আর এক চাকরির পিছনে 5,000 যুবক যুবতী ছুটবে না, তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান করবে। বাংলাদেশে থেকে তারা প্রতিজন প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জনের সুযোগ পাবে। সেই জিনিসটা, সেই ঘাটতিটা, যেটা হলো প্রশিক্ষণ, এইটা করা রাষ্ট্রের দায়িত্ব। আমি সুযোগ পেলে এইটাকে আমি প্রথম প্রায়োরিটি দেব, ইনশাল্লাহ।